আচ্ছা, আমরা এখন স্টার্ট করবো হচ্ছে আমাদের অপ অ্যাম্পের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোর একটা, হ্যাঁ? তো অপ অ্যাম্পের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলোর একটা হচ্ছে ইন্টিগ্রেটর, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েটর, হ্যাঁ? ডিফারেন্সিয়েটর। তো এই দুটা হচ্ছে দ্য মোস্ট টু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস, হ্যাঁ? এখান থেকে আমাদের কোয়েশ্চেন থাকবে মাস্ট। এখান থেকে কিছু, আচ্ছা, আমাদের সিটি 1 যেটা ছিল, সিটি 1 এর সিলেবাস হচ্ছে ইন্টিগ্রেটেড পর্যন্ত ছিল, ঠিক আছে? তো ইন্টিগ্রেটেড কভার করার পরে আমি হচ্ছে সিটি ওয়ান এর সিলেবাস, সিটি 1 এর কোয়েশ্চেনটা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার ধারণা আমাদের সবার উপকার হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা ইন্টিগ্রেটেড স্টার্ট করতেছি, হ্যাঁ? তো ইন্টিগ্রেটেডের জন্য আমাদের সবার প্রথমেই আবার আগের মতো অ্যাজ ইউজুয়াল সার্কিট ডায়াগ্রামটা প্রয়োজন, তাই না? আচ্ছা, সার্কিট ডায়াগ্রাম দেখবো, সেই সাথে এর প্রুফগুলো দেখবো। সার্কিট ডায়াগ্রাম, তো ইন্টিগ্রেটরের জন্য যে সার্কিট ডায়াগ্রাম সেটা হচ্ছে এরকম যে তারপরে আমাদের এখান থেকে একটা ফিডব্যাক আসতেছে। ও না, এখানে তো এটা ইন্টিগ্রেটর, সরি। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটা ক্যাপাসিটর চলে আসবে, ঠিক আছে? মাইনাস প্লাস, এটা হচ্ছে আমাদের জিরো টার্মিনাল। আচ্ছা, আমরা ইন্টিগ্রেট কাকে করি? হুম? আমরা যদি ইনপুটে একটা সাইন ওয়েভ দিই, সাইন ওমেগা টি, তাহলে আমরা আউটপুটে একে ইন্টিগ্রেট করতে পারি, তাই না? সাইন ওমেগা টি ডিটি, তাই না? তো বেসিক্যালি এই ঘটনাটাই কিন্তু বলা হচ্ছে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটর। তো আমাদেরকে ইনপুটে অবশ্যই কি করতে হবে? একটা সাইন ওয়েভ অ্যাপ্লাই করতে হবে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই সেটাকে, রাইট? আচ্ছা, তো আমাদের জন্য ইনপুট সাইডে তাহলে একটা কি থাকবে? একটা সাইন ওয়েভ থাকবে, ঠিক আছে? যেটাকে আমরা বলবো হচ্ছে ভিআই, এবং এটা গ্রাউন্ডেড হবে। আর আমাদের আউটপুট হচ্ছে এইখানে থাকবে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপাসিটর, যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক ক্যাপাসিটর, হ্যাঁ? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক ক্যাপাসিটর, সিএফ বলবো বেসিক্যালি। ওকে, সিএফ যেহেতু ফিডব্যাক, এজন্য সিএফ বলবো, কারণ এই পোর্শনটাকে আমরা ফিডব্যাক বলে দিই, তাই না? আচ্ছা, ওকে, তো আমাদের জন্য আবারও সেম অ্যানালিসিস গুলো আমরা শুরু করে দিই। ইনপুট সাইড থেকে একটা কারেন্ট আসবে, যে কারেন্টটা এই পথে আসবে এখান পর্যন্ত, এরপরে কারেন্টটা দেখবে এইদিকেও যাওয়া যায়, এইদিকেও যাওয়া যায়। বাট ইন অ্যাকচুয়াল আমরা জানি অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই, এজন্য সে এইদিকে ফ্লো করবে। তো এখান থেকে যদি I1 পরিমাণ কারেন্ট আসে এবং এইদিকে যদি ICF পরিমাণ কারেন্ট যায়, তাহলে আমরা জানি যে আমাদের আইসি আর আইএফ যেটা, আইসিএফ, সরি, আমাদের আইসিএফ আর I1 ইকুয়াল হবে, রাইট? এই পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। তো এখন আমরা I1 কে লিখতে পারি হচ্ছে এই পোর্শনটার ভোল্টেজ কত? 0 ভোল্ট। কিভাবে 0 ভোল্ট? কারণ এই পোর্শনটার ভোল্টেজ 0 ভোল্ট, আমরা জানি তারা ভার্চুয়ালি শর্টেড, এর জন্য এই পোর্শনটার ভোল্টেজও 0 ভোল্ট। তাহলে আমাদের জন্য I1 হবে হচ্ছে VI মাইনাস 0 বাই RI বা R1 ইকুয়ালস টু ICF। ICF কি? আমাদের কারেন্টের ইকুয়েশন কি ছিল ক্যাপাসিটরের জন্য? I ইকুয়ালস টু কি? সি ডিভি বাই ডিটি ছিল না আমাদের জন্য? এই পর্যন্ত তো আমাদের মনে থাকার কথা। তো লিখে ফেলি সি ডিভি বাই ডিটি, যেহেতু সি এফ, আমাদের সিটা সি এফ, সেজন্য আমরা সি এফ ডি ভি। ভি কি ছিল আমাদের? সি এর অ্যাক্রস ভোল্টেজ, তাই না? তার মানে আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে, এই ভিটা ছিল হচ্ছে আমাদের সি এর অ্যাক্রস ভোল্টেজ, তাই না? আচ্ছা, তার মানে আমাদেরকে এই সিএফটার অ্যাক্রস ভোল্টেজ নিতে হবে। সিএফটার অ্যাক্রস ভোল্টেজকে যদি আমরা প্লাস মাইনাস ভিসিএফ বলি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো তাহলে আমরা এই জিনিসটাকে বলতে যাচ্ছি বেসিক্যালি ডি ভি সিএফ ডিভাইডেড বাই ডিটি। এ পর্যন্ত বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তো এরপরে আমাদের জন্য যেটা আছে আমরা লিখতে পারি ভিআই বাই R1 ইকুয়ালস টু সিএফ 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 সিএফ, তারপরে কি লেখা যায়? ডি ভি সিএফ ডিভাইডেড বাই ডিটি লেখা যায় এই পর্যন্ত। এরপরে আমরা আরেকটু কাজ করতে পারি, ডি বাই ডিটি। ওকে,
তো আমাদের জন্য এই পোর্শনটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, এটা কি লুকস লাইক অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো দেখতে না এটা, তাই না? ইনভার্টিং কনফিগারেশন এটা একটা। যেহেতু ইনভার্টিং কনফিগারেশন তার মানে আউটপুটটা হবে হচ্ছে নেগেটিভ ভিসিএফ, রাইট? আচ্ছা, তো তাহলে আমরা ভিসিএফ এর জায়গায় কি লিখতে পারি? ভিসিএফ এর সরি, আমরা ভিসিএফ এর জায়গায় কি লিখতে পারি? ডি ভিসিএফ এর জায়গায় লিখতে পারি নেগেটিভ ভিও সিএফ ছিল না এখানে, সিএফ ছিল, ইকুয়াল টু ভিআই বাই আর ওয়ান লিখতে পারি এই পর্যন্ত। এরপরে আমরা যদি এই কাজটা করি এভাবে যে কি এই কাজটা কি করা যায়, ডি বাই ডিটি ভি আউটপুট সমান নেগেটিভটা এই সাইডে চলে গেল, 1 বাই আর ওয়ান সিএফ লিখতে পারি, এই সিএফটা এখানে চলে আসলো, ভিআই লিখতে পারি, লিখতে পারি। ওকে, এখন এই আর ওয়ানকে আমরা আর দিয়ে প্রকাশ করি একটু ঝামেলা এড়ানোর জন্য, তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি এখন, 1 বাই নেগেটিভ 1 বাই আর সিএফ ভিআই লেখা যায় এই পর্যন্ত। তাহলে ডি ভি নট রেখে নেগেটিভ 1 বাই আর সিএফ ভিআই ডিটি লিখতে পারি, পারি, রাইট? আচ্ছা, এবার যদি আমরা ইন্টিগ্রেট করে দিই উভয় পাশে, তাহলে কি থাকে, ডি ভি নট নেগেটিভ 1 বাই আর সিএফ ইন্টিগ্রেশন অফ ভিআই ডিটি। তো ডি ভি নট কি আমাদের ভি নট দেয় না, ভি নট ইকুয়ালস টু নেগেটিভ 1 বাই আর সিএফ ভিআই ডিটি। এটাই হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তার মানে আমাদের জন্য ফর ইন্টিগ্রেটের আউটপুটটা কি, ভিও বা ভি আউট সমান হচ্ছে নেগেটিভ 1 বাই আর সিএফ, আর কি সি কি সেটা আমরা অলরেডি জানি, আর সিএফ ভি আই ডি, এটা হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ আউটপুট। এ পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা এখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের কার্ভ নিয়ে আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? তো কার্ভ স্কেচিং সাইডের জন্য আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে কার্ভ স্কেচিং এর জন্য আমাদের কিছু জানতে হবে, কার্ভ স্কেচিং এর জন্য আমাদের কিছু জানতে হবে। কেস 1 দেখবো আমরা, হ্যাঁ, কেস 1। কেস 1 এর জন্য আমরা যদি বলি ভিআই টি যদি আমাদের একটা সাইন ওয়েভ হয়, সাইন টি ধরলাম, ভিআইটি যদি সাইন টি হয়, তাহলে আমাদের ভিও কি হবে, ভিও কি হয় নেগেটিভ 1 বাই আর সিএফ ইন্টিগ্রেশন অফ ভিআই ডিটি, তাই না? এটা হচ্ছে আমাদের ভিও। তো আমরা ধরে নিচ্ছি আমাদের জন্য, আমরা ধরে নিচ্ছি এই ম্যাথটার সুবিধার জন্য, বেসিক্যালি অ্যানালাইসিসের সুবিধার জন্য 1 বাই আর সিএফ কে আমরা 1 ধরে নিচ্ছি, হ্যাঁ, ফর দিস কেস, মানে আমাদের বোঝার জন্য। তাহলে 1 বাই আর সিএফ যদি 1 হয় কি হয়, নেগেটিভ ভিআই ডিটি হয় না? আচ্ছা, তাহলে ভি আউটপুট কি হবে এখানে, নেগেটিভ ভিআই কি ছিল আমাদের সাইন টি ডিটি, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, কস টি পাচ্ছি না, হ্যাঁ কস টি পাচ্ছি, পজিটিভ কস টি পাচ্ছি, ভি আউটপুট ইকুয়ালস টু কস টি পাচ্ছি। আচ্ছা, তাহলে কার্ভটা কেমন হবে, আমাদের ইনপুটের কার্ভ হচ্ছে, ধরলাম এটা হচ্ছে আমাদের ইনপুটের কার্ভ, এদিকে টি, এদিকে ভি আউট, ভি আন আর ভি আউট দুইটাই আছে, যেহেতু আমরা দুইটা একসাথে থাকবো একই ফিগারের মধ্যে। তাহলে আমাদের আউটপুটের কার্ভটা কেমন হবে, হুম, আউটপুটের কার্ভটা কি হয়ে যাচ্ছে, ভি ইন ছিল সাইন ওমেগা টি, তো এইটার নাম হচ্ছে সাইন টি, আউটপুটের কার্ভটা কি হবে, কস টি, রাইট? এখন কজের কার্ভ কেমন হয়, কজের কার্ভ কেমন হয়, এরকম হয় না? কজের কার্ভ কেমন হয় মনেই তো নেই। আচ্ছা, কজের কার্ভ হচ্ছে এরকম হয়। আচ্ছা, না না, কজের কার্ভ ভুলে গেছি। আচ্ছা, লেট মি ফাইন্ড আউট কি অবস্থা ছিল। হ্যাঁ, ও আচ্ছা, ছি 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 ছি, আচ্ছা যাই হোক, মাই ব্যাড। হ্যাঁ, তো কজের কার্ভ হচ্ছে এরকম হয়, তাহলে কার্ভটা হবে হচ্ছে এরকম, কজে কি হয়, সে লিড করে, তাই না, লিড করে। আচ্ছা, তো যাই হোক, মাই ব্যাড, দুঃখিত এরকম একটা মিস্টেকের জন্য। যাই হোক, এটা হচ্ছে আমাদের কেস ওয়ান।
আচ্ছা, তো এরপরে আমরা যদি কেস 2 এর কাছে যাই, কেস 2 এর কাছে যাওয়ার আগে আমরা কেস 2 একটা কিওয়ার্ড বলবো আমরা। অলওয়েজ we have to remember one thing, that is integrating a straight line gives an output of slope. বুঝতে পারছি? তার মানে আমরা যদি এরকম একটা স্ট্রেট লাইনকে ইন্টিগ্রেট করি, আউটপুটে পাবো হচ্ছে একটা স্লোপ। আচ্ছা, তো তারপরে আমাদের জন্য আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং আ স্কোয়ার ওয়েভ gives an output of triangular wave। হ্যাঁ, এগুলা কি মিন করে আরেকবার দেখ, আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, স্কোয়ার ওয়েভ হচ্ছে আমাদের জন্য এরকম ওয়েভগুলা, এগুলো আমরা এসি সিগন্যালে দেখে আসছি। এটার রেজাল্ট হয় হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার ওয়েভ। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা দেখবো, এক্সাম্পল দেখবো এবং ক্লিয়ার হবে, সমস্যা নেই। আপাতত এই জিনিসগুলো মনে রাখি। আর আমাদের নর্মাল কার্ভের ইন্টিগ্রেশন তো এটাই দেয়, তাই না? এরকম একটা ইন্টিগ্রেশন করলে আমরা আউটপুট হচ্ছে এরকম পাই, কজের কার্ভটা। এগুলো তো বুঝতে পারতেছি। আচ্ছা, তো আগাই আমাদের জন্য আমরা হচ্ছে একটা এক্সাম্পল সলভ করি। হুম, একটা এক্সাম্পল সলভ করব, সেটা হচ্ছে মানে কার্ভ স্কেচিং এর এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। হ্যাঁ, এই পোর্শনটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের মিরে সিটিতে 2 জায়গায় এই কোয়েশ্চেনটা আসছে। প্যারা নেওয়ার কিছু নাই, আমরা শিখব। তো আমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে, এরকম একটা কোয়েশ্চেন, এরকম একটা স্কোয়ার ওয়েভ দেয়া আছে। হুম, এরকম একটা স্কোয়ার ওয়েভ দেয়া আছে। ই, এদিকে হচ্ছে ভিআই। এরকম একটা স্কোয়ার ওয়েভ দেয়া আছে। তো বলা হচ্ছে যে এটা হচ্ছে এ, হচ্ছে মাইনাসে, অর্থাৎ পিক ভ্যালুটা যেটা মাইনাসে। ঠিক আছে, আমাকে বলা হচ্ছে যে এর আউটপুটটা কত সেটা বের করো। এটা হচ্ছে t/2 সেকেন্ড, এটা হচ্ছে টি সেকেন্ড। হ্যাঁ, এটার আউটপুটটা কিরকম হবে সেটা মেজার করতে বলছে আমাকে। আচ্ছা, আমরা দেখি সলিউশন করি, কোনো সমস্যা নেই, করা যাবে। আচ্ছা, তো আমরা এই পোর্শনটাকে আগে অ্যানালাইজ করবো পজিটিভ সাইডের জন্য। টি এখানে কত, জিরো না? টাইম পিরিয়ডটা জিরো। আর এখানে টি হচ্ছে বা টাইম পিরিয়ড হচ্ছে t/2। তো ফর পজিটিভ হাফ সাইকেল, ফর টি ইকুয়ালস টু 0 to t/2, অর এটাও বলতে পারি ফর পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের হবে কি, পজিটিভ হাফ সাইকেলের জন্য বি ইনপুটটা কি আমাদের জন্য, বি ইনপুট টি টাইম ডোমেইনে, সেটা হচ্ছে এ অফ টি, রাইট? ওকে, এ অফ টি। এরপরে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে বি আউটপুটটা তাহলে কি হবে, বি আউটপুট টি সেটা কি হয়, নেগেটিভ 1/RCF ইন্টিগ্রেশন অফ ভিআই টি, তাই না? এখন আমরা আরসিএফ কে ধরে নিচ্ছি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা থাকে হচ্ছে নেগেটিভ নেগেটিভ ভিআই, মানে হচ্ছে 0 থেকে t/2 টাইম। যেহেতু আমরা ইন্টিগ্রেট করব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে হচ্ছে 0 থেকে t/2 এ টি ডি টি, ভিআইটি ডিটি ছিল, সরি। আচ্ছা, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কি থাকতেছে, নেগেটিভ এ টি, যেহেতু এ একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এ একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? 0 থেকে t/2। আচ্ছা, তাহলে আমাদের জন্য এই পোর্শনটায় থাকতেছে হচ্ছে -a/2 লিমিট অ্যাপ্লাই করার পর। আমি এত কিছু বলতেছি না, কারণ সিম্পল ইন্টিগ্রেশন, তাই না? আমরা আশা করি সেগুলো সবাই জানি। তো ভিও টিতে আসতেছে হচ্ছে এত। ঠিক আছে, এখন আমরা যদি পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলি, পজিটিভ হাফ সাইকেলের জন্য কি ছিল আমাদের, এই পোর্শনটা, রাইট? সরি, নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল মানে হচ্ছে এই পোর্শনটা। টাইম পিরিয়ড, টাইম কত এখানে, t/2 থেকে টি পর্যন্ত। তাহলে আমাদের জন্য ফর নেগেটিভ হাফ, আর এটাও বলতে পারি ফর টি ইকুয়ালস টু t/2 থেকে টি পর্যন্ত, রাইট? এবার ইন্টিগ্রেশনটা আমাদের কেমন হবে, ভিআই ইন টি সমান হচ্ছে নেগেটিভ এ না, এবার নেগেটিভ এ না, কারণ আমরা এই পোর্শন নিয়ে কাজ করতেছি নেগেটিভে। আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, ভি আউটপুট সমান নেগেটিভ আরসিএফ এর ভ্যালু যেহেতু 1 সেহেতু আমি আর লিখতেছি না, ইন্টিগ্রেশনটা হচ্ছে t/2 থেকে টি পর্যন্ত, ভিআই টি ডিটি, সরি। তাহলে থাকতেছে হচ্ছে নেগেটিভ t/2 টি
নেগেটিভে, যেহেতু আমাদের এবার নেগেটিভে ডিটি, তাহলে এই পোর্শনটা আমাদের থাকতেছে, রেজাল্ট দিচ্ছে কি, রেজাল্ট দিচ্ছে হচ্ছে, রেজাল্ট কি দিচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট, তো এ t/2 থেকে টি পর্যন্ত। তো আলটিমেটলি আমরা কি পাই, এ t/2। আচ্ছা সরি, এখানে আমরা a/2 না, আমরা at/2 পাইতাম ইন্টিগ্রেশন করার পরে। হ্যাঁ, at/2 পাইতাম, a t/2 ইন্টিগ্রেশনটা করব। হুম, ইন্টিগ্রেশনটা করলে আমরা রেজাল্ট পেয়ে যাবো, নাই এ কিন্তু একটা কনস্ট্যান্ট, রাইট, এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশনটা করলে আমাদের পেয়ে যাওয়ার কথা at/2। আচ্ছা, এবার আমরা কার্ভটা স্কেচ করবো। হ্যাঁ, আমরা একটু স্কেলের হেল্প নিব, যেহেতু কার্ভ স্কেচিং এর ব্যাপার আছে এখানে একটা। তো কার্ভেচারটা কেমন হবে, দেখি কার্ভটা কেমন আসে। ঠান্ডা মাথায় করবো, ঠিক আছে। আচ্ছা, গেল এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ইনপুট পোর্শনের জন্য। কি ব্যাপার, কেমন লাগতেছে কেন? আচ্ছা, এরকম একটা কার্ভ হবে, ঠিক আছে। আচ্ছা, একটু মুছে ফেলি, এত বড় আমাদের প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কার্ভ, এটা হচ্ছে আমাদের টাইম, ওইদিকে হচ্ছে আমাদের ভি ইন আর ভি ও দুইটাই থাকবে, যেহেতু আমরা একসাথে থাকবো। তো আমাদের জন্য ভি ইন ছিল কেমন, ভি ইন ছিল হচ্ছে অবস্থা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইনপুটের যে কার্ভ সেটা ছিল। তো এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ, তাই না? ওকে, একটু বেশি আঁকা বড় হয়ে গেছে প্রবাবলি। আচ্ছা, এটা একটু আমরা ঠিক করি, সমস্যা নেই। এখান থেকে একটু মুছে দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কোনো প্যারা নেই। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্লাসে, এটা ছিল হচ্ছে মাইনাসে। এখন আমাদের আউটপুট কার্ভ আগের পেলাম, এটা কি একটা স্কোয়ার ওয়েভ না, স্কোয়ার ওয়েভ। তো আমি একটা স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করছি। তো আমি বলছিলাম আমরা স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, মনে আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভ। সো রিমেম্বার দিস, আদারওয়াইজ হচ্ছে না, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমাদের যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে, কি ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে? হুম, আচ্ছা, এ t/2 এই জিনিসটা, ওকে, তো আউটপুট বেসিক্যালি এ t/2, কি মানে এ অফ টি হবে, এ টি, a/2, তো বেসিক্যালি a/2। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমাদের আউটপুট আসছে a/2, তো আমরা a/2 এর জন্য একটা অংশ রাখি, a/2, এটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পারছি। তো খেয়াল করি আমাদের প্রথম পোর্শনে পজিটিভ, এটা কি আমাদের t/2, এটা হচ্ছে আমাদের t0, আর এটা হচ্ছে আমাদের t, রাইট? ওকে, তো আমরা খেয়াল করি যে প্রথম পোর্শনটার জন্য আমাদের আউটপুট ছিল হচ্ছে এইটা, 0 থেকে t/2 এর জন্য আমাদের আউটপুট ছিল হচ্ছে নেগেটিভ t/2। আচ্ছা, এখানে নেগেটিভও দিইনি আমি, সরি, নেগেটিভ at/2, যাই হোক, সিম্পল ইন্টিগ্রেশন। তো আমাদের ভ্যালুটা তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে নেগেটিভ a/2 এই পর্যন্ত, রাইট? এখন আমি বলছিলাম স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই, তার মানে শেপটা কিরকম হবে, একটা স্কোয়ার ওয়েভকে আমি ইন্টিগ্রেট করতেছি, শেপটা হবে হচ্ছে ঠিক এই পর্যন্ত যাবে, গেল, ঠিক আছে, 0 থেকে পর্যন্ত, t/2 বেসিক্যালি এই পর্যন্ত, ঠিক আছে। তো এরপরে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে, না, এটা হচ্ছে আর একটু সরাই দিতে হবে পুরোটা পর্যন্ত, এটা যাবে হচ্ছে ঠিক এই পর্যন্ত, তাই না? Okay, যেহেতু t/2 পর্যন্ত, এরপরে আমাদের বাকি পোর্শনটা কি,
বাকি পোর্শনে আমাদের বাকি পোর্শন হচ্ছে বাকি পোর্শন হচ্ছে আমাদের টি2 থেকে, হ্যাঁ, টি/2 থেকে, সরি, টি/2 থেকে টি পর্যন্ত। এই পোর্শনের জন্য আউটপুট হচ্ছে a/2, রাইট? তো তার মানে এটা পজিটিভ সাইড a/2 না? ওকে। তো তাহলে যখন টি2 থেকে টি/2, তখন আমাদের এটা হচ্ছে a/2 পর্যন্ত, ওকে? এই পর্যন্ত আগাবো। তাহলে বাকিটুক কিরকম ভাবে যাবে? এভাবে যাবে না? এভাবে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আউটপুট। তো আউটপুটটাকে যদি আমি আলাদা আঁকি, তো আউটপুটটা দেখতে হবে হচ্ছে এরকম। একটা কি ট্রায়াঙ্গুলার পেয়ে যাচ্ছি না আমরা? বেসিক্যালি হচ্ছে এটাই আমাদের ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য আমাদের এই পর্যন্তই আজকে। তো আমরা নেক্সট ক্লাসে আরেকটা কোয়েশ্চেন সলভ করব, তারপর হচ্ছে আমরা আমাদের বাকি কাজগুলো করব। নেক্সট ক্লাসে কোয়েশ্চেনটা সলভ করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নাকি এই ক্লাসে করব? এই ক্লাসে কি করব? কিছু নেক্সট ক্লাসে করব।